গোবর এবং মাটি দিয়ে এত সুন্দর করে কেক বানিয়েছিল যেটা পুরো সত্যিকারের চকলেট কেকের মতো দেখতে ছিল। টুংটুং ওইখানে আসে এবং তার বন্ধুদের এই আয়োজন দেখে সে খুশি হয়ে যায়। রাইস্টার বলে, চলে আয় টুংটুং, তোর জন্য স্পেশাল কেক আনছি আমরা। সবাই তালি দিতে থাকে। টুংটুং খুশি খুশি ওইখানে চলে যায়। কিন্তু যখনই টুংটুং কেকটা কাটে, কেকের ভিতর থেকে নোংরা দুর্গন্ধ বেরোতে থাকে। কেকের চারপাশে মাছি ভন ভন করতেছিল। তখনই একজন বলে উঠে, আরে এটা তো গোবরের কেক, টুংটুং এর জন্য এই কেকটাই ঠিক আছে। সবাই হাসাহাসি করতেছিল। তার দুই বন্ধু তো মাটিতে শুয়ে শুয়ে হাসতেছিল। এত কিছুর পরেও টুংটুং মুখে হাসি রাখার চেষ্টা করতেছিল, কিন্তু ভিতর থেকে সে ভেঙে পড়েছিল। সে রাতে টুংটুং কষ্টে শুধু মদই খেতে থাকে এবং কান্না করতে করতে নিজেকে বলে, সত্যি কি আমাকে দেখতে জোকারের মতো লাগে? আমি কি দেখতে এতই খারাপ? কিছুদিন পর সন্ধ্যায় নদীর পাড়ে তারা তিন বন্ধু মদ খাইতেছিল। হঠাৎ আজ্জু বলে উঠে, টুংটুং তুই গোবরওয়ালা ক্যাঁকি ডিজার্ভ করো। সাথে রাইস্টারও বলে উঠে, তুই যদি কালকে গায়েবও হয়ে যাস তোকে কেউ খুঁজবেও না। এটা শুনে টুংটুং কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, আমি 2 মিনিটে বিড়ি কিনে আসতেছি, তোরা এখানেই থাক। দেখতে দেখতে অনেক ঘন্টা পার হয়ে যায়, কিন্তু টুংটুং এখনো আসে নাই। রাইস্টার বলে, কিরে টুংটুং এর কিছু হয়ে গেল নাকি? চল তো। তারা যখনই টুংটুংকে খোঁজার জন্য বের হয় ঠিক তখনই